বছরে ৬ মাস থাকেন জলজটে আটকে। বৃষ্টির পানি আর সুয়ারেজের পানিতে নিত্যদিন সীমাহীন দুর্ভোগ তাদের। বলছি শিল্প শহর নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার প্রায় ৮ লাখ মানুষের কথা। সদর উপজেলার লালপুর থেকে বিস্তারিত জানিয়েছেন নারায়ণগঞ্জ প্রতিনিধি হাসান মজুমদার বাবলু। আমি এই মুহূর্তে রয়েছি নারায়ণগঞ্জ সদর উপজেলার লালপুর এলাকায়। তো এখানকার যে বাসিন্দারা রয়েছে তারা কিন্তু মেঘ দেখলেই আঁতকে ওঠে, অর্থাৎ বৃষ্টির আভাস যখন আকাশে দেখা যায় তখন কিন্তু তাদের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা এবং আতঙ্ক বিরাজ করে। তার অন্যতম কারণ হচ্ছে এখানের বৃষ্টি ছাড়াই কিন্তু এখানকার মানুষ সুয়ারেজ এবং সুয়ারেজের পানিতেই তাদের বসবাস করতে হয়। আর বৃষ্টি চলে আসে তো ১ ঘন্টার বৃষ্টিতেই কিন্তু হাঁটু জলে বসবাস করতে হয়, রাস্তাঘাট ঘরবাড়ি তলিয়ে যায়। এবং এই বৃষ্টিতে তাদের এই ১ ঘন্টার বৃষ্টি কিন্তু যেতে প্রায় ১৫ থেকে ২০ দিন সময় লেগে যায়, যার কারণে কিন্তু এখানকার মানুষের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবং এই বৃষ্টির কারণে কিন্তু এখানকার মানুষের যেই বসবাসরত যারা রয়েছে তারা কিন্তু বেশ দুর্ভোগ পোহাচ্ছেন। এখানকার যে বাসিন্দারা আমাদেরকে জানিয়েছেন যে স্কুল কলেজ পড়ুয়া যে ছাত্রছাত্রীরা রয়েছে, পাশাপাশি যারা অর্থাৎ শ্রমিক অধ্যুষিত এলাকা এই অঞ্চলটি, এখানকার যে শ্রমিকরা রয়েছে তারাও কিন্তু এই রাস্তাঘাট দিয়ে চলাচল করতে কিন্তু তাদের বেশ দুর্ভোগ তারা কিন্তু পোহাচ্ছেন। এই যে আমি এই অবস্থায় এখানে পইরা গেছি গা, আমার দোকান এটা, এই দোকানের সামনে আমি পইরা যাই, আমার এই পাউডার দুইটা ভাঙা দিছে। আমাদের কোনো কেউই আমাদের কাছে হেল্প নিয়ে আসে না, আমাদেরকে কেউ সাহায্য করে না। আমাদেরকে নিয়ে আমরা মেডিকেল একটা রোগী নিয়ে যেতে পারি না, অবস্থা খুবই খারাপ। যে যেমনটি আপনি শুনছিলেন যে এখানকার সাধারণ মানুষ কিন্তু তাদের কিন্তু আসলে কথার শেষ নেই, কারণ দীর্ঘদিন ধরেই তারা এই জলজটে আটকে তাদের জীবন বেশ সীমাহীন দুর্ভোগেই পড়েছেন। এছাড়াও কিন্তু আমরা জানতে চেষ্টা করেছিলাম এই এলাকার পানির সমস্যা সমাধান হবে কবে। তো এই বিষয়ে জেলা প্রশাসক আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে নারায়ণগঞ্জের বেশ কিছু গুরুত্বপূর্ণ খাল খননের কাজ চলছে। তো এই খালগুলো যদি খনন হয়ে যায় তাহলে হয়তো এখানকার মানুষের যে দুর্ভোগ রয়েছে, দীর্ঘদিনের যে পানিবন্দী জীবন, তাদের অবসান ঘটবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আসলে আমার কাছে সবশেষ খবর এখান থেকে।